আচ্ছা, লাস্ট টাইম আমরা আমাদের প্রোফাইল নিয়ে কাজ করতেছিলাম এবং প্রোফাইলের মধ্যে আমাদের অর্ডারগুলোকে শো করেছিলাম বা শো করতে চাচ্ছিলাম মূলত। কারণ আমাদের এই যে অর্ডার ডট কার্ট ডট নান শো করছিল, একটা অবজেক্ট শো করছিল এখানে, আমাদের অর্ডার আইটেমস পর্যন্ত অ্যাক্সেস পৌঁছাচ্ছিল না, যার কারণে যে সমস্যাটা হচ্ছিল যে এখানে ইটারেট করা যাচ্ছে না, আমাদের আইটেমগুলোকে ইটারেট করতে পারছিলাম না আমরা। তো এই প্রবলেমটা সলভ কিভাবে করব বা কিভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়েই আজকে ভিডিওটা করব। এবং অনেক লম্বা একটা সময় নেওয়া হয়ে গেছে, মাঝখানে 10 দিন আমি টিউটোরিয়াল দিতে পারি না, যার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো ফাইনালি যখন ব্যাক করেছে অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করব। ওকে, তো এটাকে ইটারেট করতে গেলে যেমন আমি এখন একটু ব্যাক এন্ডে যাই। ওকে, ভিউতে আসলাম আমরা তো এখান থেকে এই অর্ডারস কোয়েরি সেটটাকে পাস করতেছি ফ্রন্ট এন্ডে, তাই তো। তো এখন আমি যদি এই অর্ডার কোয়েরি সেট থেকে আমাদের অর্ডার আইটেমগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? যেমন আমি মডেলসে যদি আসি, এখানে অর্ডার মডেলস হচ্ছে এইটা। এখানে আছে কি অর্ডার আইটেমস, একটা ফিল্ড আছে বা প্রপার্টিস আছে, এবং এইটা রিলেশন আছে কার সাথে? এটা রিলেশন আছে আমাদের কার্টের সাথে। এবং কার্টে কি রিলেশন? মেনি টু মেনি ফিল্ড রিলেশন। এখন মেনি টু মেনি ফিল্ড রিলেশন যদি আপনি ইটারেট করতে চান, তাহলে আপনাকে কিভাবে করতে হবে এটা আমি এখন দেখাবো আপনাদেরকে। ওকে, তো এখানে ধরুন আমি এখানেই ইটারেট করতেছি। এখন আমাদের প্রয়োজন কি? এখন এই যে কোয়েরি সেটটা আছে, এই কোয়েরি সেটটা তো এখন বর্তমানে একটা টাপলস হিসেবে আছে, এটার মধ্যে মাল্টিপল অবজেক্টস আছে। ওকে, তো সেটা এখন আমরা যদি ইটারেট করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ফর লুপ চালাতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা এই কোয়েরি সেটটাকে ফর লুপ চালাবো। যেমন আমি এখানে বলতেছি যে ফর আই ইন, কি বলবো আমি, অর্ডারস। ওকে, অর্ডারস এটা হচ্ছে আমার অর্ডার কোয়েরি সেটের। এখন আমরা একটা সিঙ্গেল এই অর্ডার যে মডেলসটা আছে, এই মডেলসের একটা সিঙ্গেল অবজেক্ট পেলাম আমরা এই আইয়ের মধ্যে। ওকে, এই আইয়ের মধ্যে এখন একটা সিঙ্গেল অবজেক্ট আছে। এখন আমাদের প্রয়োজন কি? এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই সিঙ্গেল অবজেক্ট থেকে আমাদের অর্ডার আইটেমগুলোকে নিয়ে আসা। এবং এই অর্ডার আইটেমগুলো আছে কোথায়? অর্ডার আইটেমগুলো আছে আমাদের অর্ডার আইটেমসে, তাই তো। তো ওখান থেকে যদি আমরা এখন প্রত্যেকটা আইটেম, ইচ আইটেম যদি আমরা অ্যাক্সেস করতে চাই বা নিয়ে আসতে চাই, তাহলে এগিন আমাদেরকে ইটারেট করতে হবে এই অর্ডার আইটেমসকে, এগিন আমাদের ফর লুপ চালাতে হবে। তো এখন আমি যদি এগিন এখানে বলি যে ফর জে এন আই ডট অর্ডার আইটেমস ডট অল। ওকে, তো আপনি মেনি টু মেনি ফিল্ড যখন ইটারেট করবেন, তখন আপনাকে ডট অল ইউজ করতেই হবে। ওকে, না হলে আপনার মেনি টু মেনি ফিল্ডের ইটারেটের যে এররটা আছে, সেই এররটা আপনাকে শো করবে। যেমন ধরেন আমি এখানে ডট অল উঠিয়ে দিলাম, এবং এইখানে আমি যদি এখন প্রিন্ট করি যে, ওকে, এবং আমি এখানে কিছু স্ট্রিং প্রিন্ট করতেছি। ওকে, তো জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি এখন এটাকে রিলোড করি, আমাদের প্রোফাইল পেজ রিলোড করি, জাস্ট মিনিট, আমাদের সার্ভার রিলোডিং হচ্ছে। ওকে, তো সার্ভার যখনই রিলোড হয়ে যাবে, তখন আমরা পেজটাকে রিলোড করব। ওকে, তো পেজটাকে যদি আমি এখন রিলোড করি, তাহলে আমাদের একটা এরর আসছে এখানে। এই এররটা কি? এই যে দেখুন, মেনি রিলেটেড ম্যানেজার অবজেক্ট ইজ নট ইটারেবল। ওকে, এটা মেনি টু মেনি ফিল্ডের ক্ষেত্রে আপনাকে অল ইউজ করতেই হবে। তো আমি যদি এখন এইখানে অল আইটেমসে, এই অর্ডার আইটেমসে যদি এখন আমি অল ফাংশনটাকে ইউজ করি, এটা ইউজ করার ফলে কি হবে? এখন আমি যদি রিলোড করি, ওয়েট জাস্ট আ মিনিট, আমাদের সার্ভার রিলোড হচ্ছে। তো সার্ভার রিলোড হলে দেন আমরা এখানে দেখতে পারবো যে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমি যদি এটাকে রিলোড করি আমাদের পেজটাকে, তাহলে দেখুন আমাদের কোনো কোনো এরর নেই। এবং আমরা যদি এখান থেকে এখন অর্ডারসে যাই, তাহলে আমাদের এখানে তো কোনো পরিবর্তন আসবে না। বাট আমরা যদি এটাকে ওপেন করি, তাহলে আমাদের এখানে আইটেমগুলো দেখানোর কথা। ওকে, এখন দেখাবে। তো আমি জাস্ট এগিনে রিলোড করতেছি, এবং এই যে দেখুন আমাদের দুইটা আইটেম এখানে দেখাচ্ছে। একটু উপরে যদি যাই আমি, জাস্ট আ মিনিট, এই যে দেখুন, তো এখানে আমাদের কি হয়েছে? এখানে আমাদের দুইটা আইটেম এখানে দেখাচ্ছে।
তো এই দুইটা আইটেমই আমাদের এইখানে শো করানোর কথা, আমাদের এই প্রোফাইল পেজে শো করানোর কথা। তো এখানে আমরা কি করেছিলাম, আমরা এখন এগুলো উঠিয়ে দিই বা এগুলো রাখলেও পারি না রাখলেও পারি। তো আমরা জাস্ট এগুলো উঠিয়ে দিতেছি। ওকে, তো আমরা প্রোফাইল ডট এসটিএমএল আসি। এখানে আমরা কি করেছি, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা প্রথমেই অর্ডার কোয়েরি সেটটাকে ইটারেট করলাম, একটা সিঙ্গেল অবজেক্ট পেলাম আমরা অর্ডার, এবং এই অর্ডার থেকে ডিরেক্ট আমরা অর্ডার আইটেমসকে অ্যাক্সেস করতে চাচ্ছিলাম, যার কারণে আমাদের এখানে কি শো করতেছিল, অর্ডার ডট কার্ট ডট নান শো করতেছিল। ওকে, এবং এখন আমাদের এটাকে ইটারেট করতে হবে। তো তার জন্য আমাদের এগিন ফর লুপ চালাতে হবে। তো আমি যদি এখন বলি যে ফর অর্ডার আন্ডারস্কোর আইটেম, কোথায় হবে আইটেমটা, আইটেমটা হবে অর্ডার ডট অর্ডার আইটেমস ডট অলে হবে। ওকে, এবং এইখান থেকে এখন আমি যদি অ্যাক্সেস করি, কাকে অ্যাক্সেস করব, শুধু জাস্ট অর্ডার আইটেমকে। ওকে, তো আমি জাস্ট যদি বলি যে অর্ডার আন্ডারস্কোর আইটেম, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি যদি রিলোড করি এখন আমাদের পেজটাকে, তাহলে আমাদের এইখানে আমাদের আইটেমগুলো দেখানোর কথা। ওকে, জাস্ট আ মিনিট। তো এখন আমি যদি অর্ডারসে যাই, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের এই দুইটা আইটেম দেখাচ্ছে। এ টু হচ্ছে আমাদের কোয়ান্টিটি এবং এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম। ওকে, তো এই প্রবলেমটা আমাদের লাস্ট ভিডিওতে ছিল এবং যেটা আমরা এখন সলভ করে দিলাম। এবং আজকের ভিডিওতে আমরা জাস্ট আমাদের যেই অ্যাড্রেসগুলো আছে ছিল, যে বিলিং অ্যাড্রেসগুলো ছিল, ওই বিলিং অ্যাড্রেসগুলো আমরা এখানে জাস্ট শো করব। দেখি তো এইটা আমরা জাস্ট কিভাবে করব। প্রথমে আমাদের বিলিং যে মডেলসটা আছে সেই মডেলসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো সেই মডেলসটা আমাদের অলরেডি বিলিং মডেলস ইম্পোর্ট করা আছে। তো আমি জাস্ট পেমেন্ট থেকে মডেলসে যাব। তো পেমেন্ট কোথায়, ওকে পেমেন্ট, জাস্ট পেমেন্ট থেকে আমরা জাস্ট মডেলে আসলাম এবং এইখানে কি দেওয়া আছে, এখানে ইউজার দিয়ে আমাদের ফিল্টারিং করতে হবে। ওকে, নো প্রবলেম। তো আমরা জাস্ট ভিউতে আসি এবং একদম নিচে যদি আসি, আমাদের প্রোফাইল ভিউ হচ্ছে এইটা। এখানে আমরা জাস্ট আমাদের বিলিং অ্যাড্রেসগুলো নিয়ে আসবো। তো আমি যদি এখন বলি যে বিলিং অ্যাড্রেস ইজ ইকুয়াল বিলিং অ্যাড্রেস ডট অবজেক্টস ডট গেট বা ফিল্টার, দুইটা থেকে যে কোনো একটা করা যাবে। ফিল্টার করি আমরা, ফিল্টার করব কাকে, ফিল্টার করব ইউজার ইজ ইকুয়াল, আমরা কি করব, আমাদের রিকোয়েস্ট ডট ইউজার যাবে এখানে, যেহেতু আমরা কারেন্ট ইউজার নিয়ে কাজ করতেছি। ওকে, তো এখন এখানে কি হয়েছে, এখানে কিন্তু এখন একটা টাপল আছে, এখন এটাকে কিন্তু অ্যাক্সেস করা যাবে না। ওকে, যেমন ধরেন আমরা এখন এটাকে ডিরেক্ট পাস করি, দেখি কি হয়। তো আমি জাস্ট এখানে কি করব, জাস্ট বিলিং অ্যাড্রেস, এবং এখানে আমরা জাস্ট বিলিং অ্যাড্রেস কনটেক্সটে পাস করে দিতেছি। ওকে, তো বিলিং অ্যাড্রেস আমি এখানে পাস করে দিলাম এবং প্রোফাইল পেজে আমরা এটাকে শো করাবো। ওকে, আমি যদি একটু নিচে আসি তাহলে আমাদের বিলিং অ্যাড্রেসগুলোকে শো করতে হবে। তো আমি জাস্ট দেখে আসি, ওয়েট, বিলিং অ্যাড্রেস। ওকে, এখানে হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেসগুলোকে শো করতে হবে। তো আমি ধরুন এখানে জাস্ট আমাদের বিলিং অ্যাড্রেসগুলোকে যদি শো করতে চাই তাহলে কি হবে। তো এখানে ধরুন আমি বললাম যে বিলিং অ্যাড্রেস। ওকে, বিলিং অ্যাড্রেস কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি যদি রিলোড করি আমাদের পেজ, ওকে আমাদের পেজ রিলোড হচ্ছে। ওকে, তো এখন আমরা যদি আমাদের অ্যাড্রেসে যাই এবং এখানে আমরা কি দেখতে পারবো, এখানে দেখতে পারবো যে আলফিনস একটা বিলিং অ্যাড্রেস আছে। ওকে, তো আমরা এইখান থেকে এটা কিন্তু আমরা ইটারেট করতে পারবো। ওকে, তো এটা আমরা অন্য ওয়েতে ইটারেট করতে পারবো, বাট আমি চাচ্ছি কি আমরা এইভাবে করব না, আমরা একটা ফর্ম এখানে শো করবো এবং একই ফর্ম থেকে আমরা চাইলে আমাদের এই বিলিং অ্যাড্রেসগুলোকে আপডেট করতে পারবো। যেমন ধরুন আমি অ্যাকাউন্ট ডিটেলসে যদি আসি, এই যে এখানে কিন্তু ফর্ম শো করতেছে। ওকে, তো আমরা এইরকম ফর্মের মধ্যে আমাদের ডিটেলসগুলো সহ আমরা এখানে শো করব। তো সেটা কিভাবে করব, আর ধরুন আমি যদি এখন পেমেন্ট, কোথায় পেমেন্টে আসি। ওকে, এই পেমেন্টের মধ্যে এখন ফর্ম দেয়া আছে কিন্তু এখানে, এবং এখানে কিন্তু একটা ফর্ম অলরেডি ক্রিয়েট করা আছে। এই যে দেখুন একটা ফর্ম কিন্তু এখানে ক্রিয়েট করা আছে।
তো এখন আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, এখানে আরও একটা জিনিস আমাদের করতে হবে, যেমন ফিল্ড আমরা সবগুলো ফিল্ড নিচ্ছি বাট ইউজার কিন্তু আমাদের নেওয়া হয় নাই। ওকে, বা আমরা এখানে অল দিলে তখন এক্সক্লুড যদি ইউজার করে দিতাম তাহলে ইউজারটা মাইনাস করে দিত। ফর এক্সাম্পল ধরেন আমরা এখানে নিলাম যে ইউজার আমরা নিয়ে নিলাম। এখন এই ইউজারকে যদি আপনারা নিতে না চান তাহলে কি করতে পারেন, আপনারা জাস্ট এখানে সিম্পলি এক্সক্লুড করতে পারেন। ওকে, এক্সক্লুড ইজ ইকুয়াল, আপনি যদি এখন এখানে ইউজার করেন এইভাবে, এবং এখানে আপনি চাইলে এখন অল দিয়ে দিতে পারেন। ওকে, এখানে আপনি চাইলেই এখানে অল ইউজ করতে পারেন, যে আমরা সবগুলো নিয়ে নিলাম ফিল্ড আন্ডারস্কোর আন্ডারস্কোর অল আন্ডারস্কোর আন্ডারস্কোর, আমরা এইভাবে অল ইউজ করলাম এবং এক্সক্লুড করলাম কাকে, ইউজারকে। যেমন আমি যদি এখন মডেলসে দেখাই যে এইখানে বিলিং অ্যাড্রেসের মধ্যে আমার এই ইউজারকে কোনো প্রয়োজন নাই, এই ইউজার আমরা একটা ইনস্ট্যান্স হিসেবে পাস করব আমার বিলিং অ্যাড্রেস মডেলসে। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে আমি এখন সেভ করলাম। এখন আমি এখানে কি করবো, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম ফর্মটাকেও। তো আমাদের কাজ কোথায়, আমাদের কাজ হচ্ছে এখানে ভিউতে, এবং আমরা ফর্মটাকে প্রথমে ইম্পোর্ট করে নিতেছি। তো এখানে জাস্ট ইম্পোর্ট করব কাকে, ফর্মকে। ওকে, জাস্ট আ মিনিট। তো আমাদের ফর্ম আছে, কোথায় ফর্ম আছে, ফ্রম পেমেন্ট ডট ফর্মসে, এবং ফর্মস থেকে ইম্পোর্ট করব জাস্ট বিলিং অ্যাড্রেস ফর্মকে। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এখানে আসি। তো এখন আমাদের কি করতে হবে, একটা ইনস্ট্যান্স পাস করতে হবে, তাই তো একটা ইনস্ট্যান্স আমাদেরকে পাস করতে হবে। এবং এইখানে আমি জাস্ট যেটা করব, এখন আমি গ্যাট নিব, শুধু গ্যাট নিলাম। এবং ধরুন আমি এখানে বললাম যে বিলিং অ্যাড্রেস আন্ডারস্কোর ফর্ম, ওকে, ইজ ইকুয়াল বিলিং বিলিং অ্যাড্রেস ফর্ম, এবং এই ফর্মকে আমরা এখন এখানে পাস করব। বাট ইনস্ট্যান্স হিসেবে আমরা একটা জিনিস পাস করব কাকে, ইনস্ট্যান্স হিসেবে আমরা পাস করব এই বিলিং অ্যাড্রেসকে। ওকে, এই বিলিং অ্যাড্রেসকে আমরা ইনস্ট্যান্স হিসেবে এখানে পাস করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং এখন আমরা এইটাকেই পাস করব ডিরেক্ট, কন্ট্রোল এস। এখন আমি যদি এটাকে রিলোড করি, আমাদের প্রোফাইল পেজটাকে যদি রিলোড করি, আই থিঙ্ক আমাদের একটা ফর্ম দেখানোর কথা। জাস্ট a minute, আমাদের সার্ভার রিলোড হচ্ছে। ওকে, আমি যদি এখনও রিলোড করি আমাদের পেজ, এবং এইখান থেকে আমরা কোথায় যাব, অ্যাড্রেসে যাব। জাস্ট a minute। ওকে, এখান থেকে আমরা অ্যাড্রেসে আসলাম, এবং অ্যাড্রেসে আসার পরে এখানে কি হচ্ছে, আমার অ্যাড্রেসগুলো দিয়েই একটা ফর্ম এখানে আমার শো করতেছে। এই যে দেখুন, এগুলো কিন্তু আমার অ্যাড্রেস। ওকে, আমাদের অ্যাড্রেস যেগুলো আমরা অর্ডার ক্রিয়েট করার সময় বা প্লেস অ্যান্ড অর্ডার করার সময় আমরা এগুলো বিলিং অ্যাড্রেস দিয়ে সেভ করেছিলাম। ওকে, তো আমরা চাইলে এখন কি করতে পারবো, এখন আমরা এটার নিচে একটা সেভ বাটন রাখবো। যেমন আমি যদি এখন প্রোফাইল HTML এ যাই, এবং এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমেই তো আমাদের এখানে ফর্ম নিয়ে নিতে হবে, যেহেতু আমাদের এখানে ফর্ম নেই। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে ফর্ম নিয়ে নিতে হবে। ওকে, তো এটাকে আমি জাস্ট কাট করলাম, এবং কি করব, জাস্ট ফর্ম, এবং এখানে অ্যাকশন ইজ ইকুয়াল, আমি জাস্ট ব্ল্যাঙ্ক রাখবো। এখন মেথড ইজ ইকুয়াল, এটা যেহেতু পোস্ট মেথড হবে যার কারণে পোস্ট দিয়ে নিলাম, এবং ফাইনালি ফর্ম। ওকে, এবং এই ফর্মের ভিতরে কি হবে, ভিতরে আমাদেরকে জাস্ট CSRF টোকেনকে প্রথমে পাস করতে হবে, দেন আমাদের এই ফর্মটাকে আমরা পাস করে দিলাম। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং আরেকটা কাজ তো বাকি আছে। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিআর ট্যাগ দিলাম একটা, এবং বিআর ট্যাগের পরে একটা ইম্পোর্ট নিব আমরা সাবমিটের। ওকে, তো আমি জাস্ট একটা ইম্পোর্ট নিলাম। ইম্পোর্ট টাইপ হবে আমাদের, টাইপ ইজ ইকুয়াল হবে সাবমিট, এবং এখানে একটা ভ্যালিউ হবে, ভ্যালিউ ইজ ইকুয়াল হবে আমাদের সেভ অ্যাড্রেস। ওকে, সেভ অ্যাড্রেস দিয়ে নিলাম, দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড করি তাহলে আমাদের এখানে সেভ বাটন একটা শো করার কথা। ওকে,
দেন আমরা চাইলে এখান থেকে এখন আমাদের অ্যাড্রেসগুলোকে আপডেট করতে পারবো। তো ওইটার জন্য আমাদের কিছু ব্যাকএন্ডে কিছু কাজ করতে হবে, আমাদের ফর্ম সাবমিট নিতে হবে। ওকে, তো এই যে আমাদের সেভ অ্যাড্রেস চলে আসছে এখন। তো এখন আমরা ধরেন আমি চাইতেছি এটাকে এখন আপডেটের কাজটাও আমরা করে ফেলতে। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, তো আমরা চাইতেছি এখন এটাকে আপডেটের কাজ করতে। তো আপডেটের কাজটা আমরা কিভাবে করব? যেমন আমরা যদি এখন এখানে আসি আমাদের ভিউতে, ভিউ হচ্ছে আমাদের এইটা। তো এখানে পোস্ট মেথডে আমরা এখন চাইলে কাজ করতে পারবো। আমি এখানে চেক দিয়ে নিতে পারবো যে ইফ যদি যদি রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি হয়, পোস্ট হয়, অর রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট হয়, তাহলে কি করবে? তাহলে আমাদের ফর্মগুলোকে সেভ নেবে। ওকে, তো এবং এগিন এখন কি করতে হবে? এখন এই দুইটা কাজ সেম, এই দুইটা কাজই আমাদের এখন এখানে করতে হবে। তো এই দুইটা কাজই আমরা এখানে করলাম। আচ্ছা, এবং এটাকে যেটা করতে হবে এখন এখানে আমাদের প্রথমেই আমাদের রিকোয়েস্ট ডট পোস্ট থেকে আমরা সবগুলোকে নিয়ে আসতে হবে, সবগুলো ডাটা আমাদের ধরতে হবে। এবং ধরার পরে আমরা যেটা করব, আমরা এখন চেক দিতে পারবো যে এই ফর্মটা আসলে ভ্যালিড কিনা। তো আমি জাস্ট বলবো এখানে যে ইফ যদি বিলিং অ্যাড্রেস ফর্ম ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড হয়, তাহলেই আমরা কি করব? এই ফর্মটাকে সেভ করে দেবো। তো আমি জাস্ট বিলিং অ্যাড্রেস ফর্ম ডট সেভ মেথডটাকে ইউজ করতেছি। এবং যদি সেভ হয়ে যায় তাহলে কি করবে? তাহলে রিটার্ন করবে কোথায়? রিটার্ন রিডাইরেক্ট করব আমরা কোথায়? অ্যাকাউন্ট থেকে প্রোফাইলে আমরা রিডাইরেক্ট করব। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা দেখি আমাদের এগুলো সাবমিশন করলে, কোনো কিছু চেঞ্জ করলে সেটা সাবমিট নেয় কি না। ওকে, তো জাস্ট আ মিনিট, আমাদের সার্ভার রিলোড হচ্ছে। ওকে, সার্ভার রিলোড হয়ে গেছে। এবং এখন আমরা জাস্ট আমাদের বিলিং অ্যাড্রেসগুলোকে আপডেট করে দেখবো যে আপডেটে নেই কি না অ্যাকচুয়ালি। ওকে, তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে। এবং যদি পুরানো হয়ে থাকে তাহলে বলবো প্লিজ হিট দ্য লাইক বাটন এবং কমেন্ট করুন। কমেন্ট করে জানান যে আসলে কীরকম লাগতেছে আপনাদের কাছে ভিডিওগুলো। ওকে, তো আমি এখানে জাস্ট আমার নামটা চেঞ্জ করে দিতেছি, আলফিন রিফ, বা এখানে ক্লেভার কোড। তো জাস্ট এতটুকু চেঞ্জ করে আমি জাস্ট এখন যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে কি হয় দেখি। ওকে, তো এগেন আমাদের কি করছে? আমাদের প্রোফাইলে রিডাইরেক্ট করছে। এবং এখন যদি অ্যাড্রেসে যাই তাহলে কি হইতেছে? এখানে আমার আপডেটের যে ভ্যালিউগুলো সেগুলো আমার এখানে শো করতেছে, যে আলফিন, দেন এখানে ক্লেভার কোড, এই জিনিসগুলো শো করতেছে। তো আমরা এখান থেকে বিলিং অ্যাড্রেসগুলোকে আমরা চেঞ্জ করতে পারতেছি বা আপডেট করতে পারতেছি। ওকে, দেন নেক্সট টাইম আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকেও সেমভাবে আপডেট করে ফেলবো। দেন ফাইনালি যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের নোটিফিকেশনের দিকে যাব এবং নোটিফিকেশনের কাজগুলো করব। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।